শ্রমকোট বৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের জন্য আইন প্রণয়ন, সমস্ত ওষুধের দাম নিয়ন্ত্রণের জন্য কার্যকরী নীতি গ্রহণ করা, সকল প্রকার ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামকে জিরো জিএসটি এর আওতায় আনা, শ্রমিকদের সামাজিক সুরক্ষা সহ 17 দফা দাবিকে আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট। ধর্মঘটকে সফল করার জন্য মঙ্গলবার বিকেলে কোচবিহার 1 নম্বর ব্লকের ধুলুয়াবাড়ি এলাকায় মিছিল করল সিআইটিইউ। আচ্ছা, আজকে আপনাদের কি প্রোগ্রাম, কি নিয়ে মিছিল? আজকে আমাদের মূলত ঘুঘুমারি অঞ্চলে আগামীকাল 9ই আগস্ট বুধবার ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ভারত জেলায় কমিটি ডাকে কৃষক সভা, ছাত্র, যুব, মহিলাদের সমর্থনে 17 দফা দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। মূল দাবি হচ্ছে যে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় বসবার পরে এখন এক একটা করে শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, আমাদের দেশের জাতীয় স্বার্থ বিরোধী একটা সিদ্ধান্ত গ্রহণ করছে। মূলত তার মধ্যে হচ্ছে শ্রমকোটের মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া, আজকে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা, স্মার্ট মিটারের মাধ্যমে আগামীতে যাতে বিদ্যুৎ ব্যবহার করতে হয় সেই ব্যবস্থা করা, এবং পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, প্রতি বছর শিক্ষার ক্ষেত্রে বাজেট কমিয়ে দেওয়া, এবং পাশাপাশি আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত বেসরকারিকরণ করে দেওয়া এবং ধর্ম নিয়ে রাজনীতি করা। আজ ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করতে পারে না। যদি সরকার ধর্ম রাজনীতি করতে চায়, দেশের গণতন্ত্র বিপন্ন হয়ে যায়। তাই দেশের সংবিধানকে আগামী ধ্বংস করার চেষ্টা করছে তারা। তার প্রতিবাদে আগামী 9ই জুলাই দেশব্যাপী ধর্মঘট। আজকে এই মিছিলের মাধ্যমে এই অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে যেটাই কাজ করেন সবার কাছে আবেদন করছে আগামীকাল ধর্মঘটকে সমর্থন করে দিয়ে আগামী দিনে বাঁচার ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে যে লড়াইটাকে এগিয়ে নিয়ে যাবেন। এই